তাআলা সুদ সম্পর্কে কিছু মাধ্যম সুদ হওয়া কামিকান সুদি দেওয়া এবং সুদি নেওয়া দুইটা হারাম গুনাহ কবিরা। আল্লাহ তাআলা এই আয়াত সুদ হারাম সুদ খাইতে না মুসলমানের সুদি লেনদেন করতে না এই হুকুম দিত কারণ গুনাহ কবিরা হারাম। আর যদি কোনো মুসলমানের গুনাহ কবিরা করে তওবা করে না আনা তওবা যদি মরে যায় দিয়ে চলে যায় গিয়া এই মুসলমান জাহান্নামে যাবে। আল্লাহর আইন বলে গুনাহ সহিরা যদি করে ছোট ছোট গুনাহ যদি করে তাহলে ওই নেমে ইবাদত করলে ছোট ছোট গুনাহ এটা আল্লাহ আপনি মাফ করে দেন। যেমন এক হাদিস আছে নবীজি ফরমাইছেন সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা আল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আল্লাহ রাসূলের ওইটা বাদে না নামাজ জুমআর নামাজ এবং রমজান মাসের নামাজ তথা রোজা আর অন্যান্য ইবাদত যত গুনাহ আছে আল্লাহর ফরমানের বর্ষণ সারা গুনাহ মাফ করাইলে কত সুবহানাল্লাহ। সরকারের নবীজি ইলাজে তুলিবাতিল কাবাইর যে সময় আল্লাহরই বান্দা বা আল্লাহরই বন্দী গুনাহ কবিরাত করে বাসিয়া রইব তখন সগীরা হাতগুলি বান্দেগানা নামাজে মাফ করাইলে যদি ইলা বেশ গুনাহ হয়ে যায় বান্দেগানা নামাজ পড়ো মাফ করাইতে পারে না রয়ে যায় সপ্তাহবারে জুমার দিনে বলাইব জুমার নামাজে এই গুনাহ সপ্তাহে যত গুনাহ রয়েছে বান্দেগানায় মাফ করাইয়া আগুলি মাফ করাইলেই জুমার নামাজে কত সুবহানাল্লাহ। এর বাদে জুমার নামাজ পুরা পুরাই করব পুরা যখন মেয়ে দাঁড়াই এই গলার গলা করে যাইতে ওটা লাগে বাইরে বলি না হয়। তো আমার মুস্তফার জুমার নামাজেও যদি মাফ করাইতে পারে আমার ছোট একটা এরপরে শুনে কাজে চলে বাদে হইবে ইনশাআল্লাহ রাষ্ট্র দিকে আর হলে দশটা দিবা মসজিদ বা সাইটেও দেখা যায় কিছু জরুরত আছে বারিন্দার কাজটা বাকি রয়েছে দেখা যাবে আরো অনেক কাম আছে রাষ্ট্র দিকে অতি নির্ভর যে বাচ্চা সরকারিতে কারি সরকারে আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহুম্মা আমিন। এই সরকার ওসিলা তার জিন্দা মুতা হবলে মাফ করে দিক আল্লাহুম্মা আমিন। এই বাচ্চারে আল্লাহ তাআলা দেহনে দুকি আর ফহমে কামিল আর নেক আমল দিক আল্লাহুম্মা আমিন। তো জুমার নামাজ পড়িয়া কারণ কইলা গুনাহ হইতে পারে গুনাহটা বেশ হয়ে গেছে কবিরা নাই কিন্তু সহিরা জুমার নামাজে মাফ করাইতে পারছে না রইছে কিছু কিছু রইছে তখন এখানে মাফ হইতে না এগুলো ওখানে মাফ হইবার ব্যবস্থা আল্লাহ দিচ্ছে। এটা বলে বছরে একবার কোনো ফজিলতালা এক মাস মিলে যে মাসে আমরা পাঁচবেলা নামাজ পড়ি রোজা করি তাদের কমপক্ষে তারাবির নামাজ পড়ি আর বাকি যদি নগর পড়ি না সবাইও তারাবির নামাজকে পড়া লাগে পড়া লাগে তারাবির নামাজ আমরা পড়ি। এছাড়াও রমজান মাসে মানুষে বেশি বেশি করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া কোন ভিডিও হইতা যখন রমজান মাস আল্লাহর বন্দায় ভাইনিব আর ভাইয়া রমজান মাসে ইবাদত করতে গিয়ে করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করব তো সারা বছরের দাগ গুনাহ রইছিল বকায়া পাঞ্জেগানা আর জুমায় মাফ করানোর বাদে সারা গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা ইদা তুলিবাতিল কাবাইর বড় বড় যেটা আছে এটা তুলিবাতিল বড় বড় গুনাহ করলে গুনাহ আল্লাহ মাফ করে দিতে না সবাই করবা তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ না কবিরা গুনাহ আসলে ওকে পারা না। এর পরিচয় কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আল্লাহর রাসূলের জিকির করা হয়েছে বড় বড় গুনাহ কিতা নবীজি এক মুহূর্তে দেখোয়া শুরু করিয়া 9টা কবিরা গুনাহ নাম হইছে কি বলিত। এক নম্বরে হলো শিরকি এক নম্বরে হলো শিরকি আমরা অনেক সময় ইমানদার হওয়ার বাদেও আল্লাহর জাতর লগে বা আল্লাহর খাস যে জীবনটা আল্লাহর লাগে নির্দিষ্ট অন্যের মাঝে নাই এই জীবনের মধ্যে যদি অন্যের শরীক করি
হয় শিরকি গুনাহ, এটা হয় শিরকি গুনাহ। এই শিরকি গুনাহ এটা আল্লাহ মাফ করে দেন। আর যদি ডাইরেক্ট শিরকি হয়ে যায় তে আল্লাহ ঘোষণা হইল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর লগে শরীক করিয়া যে গুনাহ হয় এই গুনাহটা আল্লাহ মাফ করে দেন না। এছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ যারে চাই তারে মাফ করে দেন। শিরকি গুনাহটা কোনো মারাত্মক খারাপ, আল্লাহর কাছে এই গুনাহটা কোনো বালাও আল্লাহ এই গুনাহ মানিয়ে নিতে পারবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাওয়াহু নার। আল্লাহ যাতে ঘোষণা দিতরা যে মানুষ শিরকি করবে আল্লাহর লগে শরীক করে দিব, আল্লাহ যাতে ঘোষণা দেয়া এই মানুষের লাগি জান্নাত চিরতরে হারাম ওয়া মাওয়াহু নার, আর তার স্থায়ী ঠিকানা হইল জাহান্নাম। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। শিরকি এত খারাপ। দুই নম্বরে কিনা দুই নম্বরে একটা হয়ে যাইছে রকুল ওয়ালিদাই, মা বাবার নাফরমানি করা। আর একটা হয়ে যাইছে দুই নম্বরে জাদু টুনা করা। জাদু টুনা আমরা বেরটা দিউনি না, কিন্তু এইগুলা দাঁড়াবেন নই না। হইলে জোয়ানোয়ার বাদে বিয়াজাদির বাদে 2-4 বছর বাদে হইলে ভাই ওটা দিবে লাগে না। 2-4 বছর বাদে বেশিরভাগ ছেলেরা 5-6 বছর উদ্যোগ হয়ে গিয়া বহু পরামর্শ করিয়া মা বাপকে আর বানাবেন। বেশিরভাগ ছেলেরা 2-4 বছর বাদে বহু কিছু পরামর্শ করিয়া মা বাপকে আর বানাবেন। মেয়েরা মেয়ে তেরা লাগে না, আর তারা বিয়েও ঘর বাড়ি যায় না, বাড়ি পুরো ছেলে না মেয়ে ছেলে বাড়ি থাকে। আর ওই ছেলে এর বাদে মা বাপের সামাজিকতা কমাইবে। এই মা বাপের যদি সামাজিকতা বলে না, মা বাবার কথা যদি শুনে না, মা বাবার উল্টামি যদি করে, তাহলে এই উল্টামি করার নাম রকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি। এটা হইয়া তাতে গুনাহ কবিরা, মা বাপকে খুশ না করিয়া এই গুনাহ করে আমাদের যত বড় কথা হইল খুশ করা লাগবে না। মা বাপকে বেদাত রাখলাম, তারা নাফরমানি করলাম করিয়া তারা কবরকে লাগিয়া এখন বলছেন তারা আর খুশ করবার নাই না লাইন করিয়া। এটা আমরা খুব হিসাব রাখার দরকার আছে যে পুরো মা বাপ আসল হাদিস আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন রাব্বে ফিরে দাও ওয়ালিদাইনি ওয়া সাবাতির রাব্বে ফি সাবাতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি হইলে আল্লাহ রাজি, আর মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ। মা বাপ বেজা তো আল্লাহ রাজি, মা বাপ রাজি তো আল্লাহ রাজি। ওদিকে যে ভাই যে মা বাপকে ভাইছি আমার নাই দুনিয়াতে বিদায় দিতে বিদায়, যারা আসলে এখন পর্যন্ত শুকরিয়া আদায় করতো বুঝবেন না জানি বুড়া বুড়ি বুঝবেন না জানি আমার বউ পেয়ে যে বুড়ে মামা বয়স্ক আর বাদে এরা বুড়া বুড়ি আমার বই না কি বলে একটা নাম কাটাই নিয়ে তার বাপ আমার হোটেল পড়া মেধা বলে দিকেই জানে না এটা আমরা টিকা দোয়া করতাম ইশারা দেয় বলে আগে এটা কি দোয়া করবো প্রথম পড়াই কাটাই দোয়া করা নিয়ে আর মেধা বলে দিয়া যে জলদি না এটা কি দোয়া করবো তার বলা বুঝা লাগবে। আরে ভাই আইন যদি আমার মা বাপ আমার কাছে বুঝা লাগে যে আরো 20 বছর 30 বছর 50 বছর বাদে আমি যদি বুড়া হয়ে বিষ্টা বুদ্ধি করে দিব এদিন আমার ছেলে বোঝা করি না তখন বোঝা করি না বাড়িগুলা বহু সমান সমান বাড়িগুলা ভাই যদি একজন মানুষ যদি আরেকজন মানুষের বুঝাইয়া দিয়ে শুনে যে আগুয়া দেবেটা তার জন্ম সাহিত্য করিয়া এগুলা তো তোরা সাহিত্য না করিয়া দৌড়ানি থাকে বাড়িগুলা ঘুরিয়া আনলে যদি বুঝায় বলে এখন তো আমি দৌড়াইতে পারিয়া নাই ইয়ে করিলে আর করি লোক আমি যে বাড়িয়া কাছে হইতাম করে দেবেটা আমার বুঝাইতে করিয়া আনছে বাড়িগুলা করতে সমান সমান এও বলে আর আল্লাহর বহুত বিচার আছে দুনিয়ায় বুঝিলে জানে আল্লাহর বহুত বিচার আছে দুনিয়ায় বুঝিলে জানে। ওদিকে কোনো ভাইয়ে নিজের মা বাবার লগে জীবনে কোনোদিন কোনো ধরনের খারাপ ব্যবহার করিও না। আল্লাহ বুঝিলেইবা আইন আমি জোয়ান আছি টাকলা জোয়ান বুঝি করিয়া চাকরি করিয়া ব্যবসা বাণিজ্য কারবার করিয়া আরো বিভিন্ন লাইনের বুঝি করিয়া আমি জোয়ান বলছি হাত চলে জোয়ান হইলাম একদিন তো আমি নাই আসলাম এর কাজে বারবার গরু আমার জন্ম হইল মায় কত কষ্ট করলাম 9 মাস 10 মাস কেটে রইলা উনি জন্ম হইতে সময় আরো কত কষ্ট করলাম এর কাজে 2 বছর পর্যন্ত দুধ পাইলা 4 মাস পর বছর বয়স পর্যন্ত পচলা পায়খানা আমার
বাপটা নানি আমার মায় বাবরে কিছু ডরান পুরা কম লাগে বলে মার লোকে জলদি লাগি যায় কারণ তুমি ভিতর এর কারণে হাদিসের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিচ্ছেন তিনবার আল্লাহর রাসূলের মার কথা বলছেন সাহাবায়ে কেরামের লোকে বুঝাই বাবার কথা চতুর্থ নম্বরে গিয়ে আল্লাহর রাসূলের বাবার কথা বুঝাইয়া তার দ্বারা বুঝা গেল 100 ভাগে 72 ভাগে 75% হক হইল মার আর 25% হক হইল আব্বা জানো 75% মানে এই বেটি শারীরিক দুর্বল দরকার বল করে হইতে পারেন না আর কোনো আমরা বাংলায় সুযোগ লইবে ইবেটির লগে অভদ্র ব্যবহার আর কিছু অভদ্র ব্যবহার করে যেটুকু আগে কইছি আমি একটু ভাইয়ের বেটির প্ররোচনার মধ্যে পড়িয়া ও বাপ মার লোকে বেড়া লাগে আর মার লোকে বেড়া লাগলে আপনার আপনি পাগল লোক আপনি বাপ পর্যন্তই বেড়া গিয়া আমার বই যখন যারা নয়া শাদি বিয়া হয় এইটাই তোমরা খেয়াল রাখিও হরির বিরুদ্ধে জামাইরে আব্দু পরামর্শ দিয়া হরির বিরুদ্ধে উস্কাই না কারণ কি হরিরে বেটি হইলা তোমার জামাইয়ের মা হরিরে বেটা হইলা জামাইয়ের মা এটার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল কোনো বারসাবাসাবি নাই যেখান দোয়া করবা ওখান কবুল বালার দোয়া করলে বালা কবুল বাদর দোয়া করলে বাদ কবুল বদুয়া দিতে লাগবো আর দোয়া দিলেও লাগবে বুখারী শরীফের মধ্যে আছে হযরত জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনি ইসরাঈলের এক ব্যক্তি জুরাইর নামে ছিল তার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল ফরমাইয়া এই বেটা বড় ভক্তকে পরহেজগার ছিল বড় আল্লাহওয়ালা ছিল তার মাও জীবিত ছিল তার মারে বাড়ি গিয়া শাদী বিয়ে না করিয়া বেশি করে আল্লাহ করতে করিয়া মার কাছে পারমিশন লইয়া এক জঙ্গলের কিনারে গিয়া হলো একটা ঝুপড়ি বানাইয়া ইবাদত বন্দেগী করো ঝুপড়ি বানাইয়া ঝুপড়ি করিয়া আল্লাহ মার বড় ওই দিন ওই দিনে ছেলে দেখছেন না ওই একদিন গেছেন না ছেলে দেখতে হবে মাও বলে দেখতে পারেন না ছেলে মেয়ে ওই দিন না দেখলে ছেলে দেখতে পারে বহু দিন নগরে না দেখলে বাপেও বাক্কা দেখতে পারেন কিন্তু মায় মুঠেও পারেন না মার বেশ জরুরি মা গেছেন ঝুপড়ির বারে চলে ছেলের রাগ বুঝবেন ওর জুলাই বুঝে তখন হযরত জুলাই রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজ পড়ি তাই বললা কি বলো একবার না ডাকিতরা আর একবার নামাজ জবাব দিতা দিলে নামাজ যাইবো কিনা রইল আর এই নামাজ বাঙ্গিলে বাদে ভিডিও করলে আল্লাহর কাছে ওয়াসিবানি না আকিবা মুসনাদ আনেন না এই বন্ধু তো আকি হই তাই মনে করছেন একটা নামাজ পুরাই নাই সালাম ফিরাইয়া বাদে মার নাফল জবাব দিও আসলে শরীয়তের উসুল হইল ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নতের ওয়াক্কাদা নামাজ যদি আমরা হই মা কিবা তো বাপে যদি ডাক দেন তাহলে আমি আওয়াজও আন্দাজ লাগাইতাম যে ডাক যেটা দিছই এই ডাকটা কোনো অসুবিধার করিয়া দিছই না স্বাভাবিক ডাক দিছই যদি উপায় স্বাভাবিক পাখিরে ডাক দিছই সালাম ফিরাইয়া জবাব দিলে হইব তাহলে নামাজের ভিতরে আর সালামের জবাব তার ডাকর জবাব দিতাম না আর যদি আওয়াজের উপায় যে কোনো একটা অসুবিধা করছেন এর কারণে ডাক দিচ্ছেন যে ভোট নামাজ বান দিয়া আপনি মার ডাকর বাপর ডাকর জবাব দেওয়া আপনার জরুরি বুঝা গেছে আমরা দুইটা বুঝি না আমরা বলি না আমি নামাজও লাগতে কাম বানাই দিই জি না শরীয়তের মুসলাহ আল্লাহ হাতুই দিয়া দিচ্ছেন মা বাবার হক আওলাদের উপরে এত বড় ভোট নামাজ বান দিয়া আপনি মা ডাক দিলে বাপে ডাক দিলে জবাব দিতে সব কিনা বলে আওয়াজ যদি বুঝাই কোনো অসুবিধা আর যদি অসুবিধা না বুঝাইতে নামাজ বুঝাইয়া জবাব দিতে নফল নামাজের রুটিন আর মায় কিবা তো বাপে ডাক দেন নফল নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ এটা আরম্ভ করিয়া বাংলা গুনাহ করিয়া কিন্তু এর বাদেও মা কিবা তো বাবাই যদি ডাক দেন পুরা বিপদ করিয়া এই সময় আপনি নামাজ ভাঙিয়ে জবাব দিলে গুনাহ হইতো না বরং জবাব দেওয়াটা আপনার জবাব নামাজ ভাঙিয়ে জবাব দেওয়া আর নফল নামাজের নিয়ম আমি কই আর এই সময় মায় বাবাকে বাপে ডাক দেন এই সময় নামাজ ভাঙিয়ে জবাব দেওয়া নফল নামাজটা কি আর ডাকর গুরুত্ব আল্লাহর কাছেও বেশি হযরত জুরাইর মুস্তা জানালেন আসলাম নফল নামাজ কিন্তু নফল নামাজ মা ডাক দিলে যে নামাজ তো মা না করে জবাব দেওয়া বড়
যার কারণে তাই জবাব দিলা না, তাই নমাজও রইলা। মা এক ডাক দিলা, তুলা দণ্ডইয়া 2 নম্বর ডাক দিলা, তুলা দণ্ডইয়া 3 নম্বর ডাক দিলা, ছেলে কোনো জবাব দিলা না, মার বুড়া লাগলো, তাই অঞ্চলে আইলা। আরো কয়েকদিন বাদে আবার গেছেন, সেম ঘটনা ঘটলো, মার বুড়া লাগলো, ফিরিয়া আইলা। আরো কয়েকদিন বাদে আবার গেছেন মা, ইয়া ফিরিয়া আবার ছেলে যে ডাকিলা, এও দিল, বহুদূর ঘটনা ঘটলো, ছেলে নমাজও আর ওই সময় মা গিয়া আসিলা, 3 বার ডাকিলা, ছেলে কোনো জবাব দিলা না। মার বড় বড় সুর দেইল, আমার ছেলে ইনা ফিরকা হইছে, এখন আমি মার ডাকর জবাব দিল, তার ফিরা কি যাইব গিয়া। ও দিলাম দোয়া, মায়ের দিলাম দোয়া, আল্লাহ আল্লাহ আমারই ছেলে দেখুন ইলা ফিল হয়েছে, আমি মার ডাকর জবাব দেব না, এগুলো রেন্ডিংয়ে ফিল করতে আনতে পারি আপনার সামনে নেবে যার কারণে বলতো বর্তমানে লগে লগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মায়ের দোয়া ছেলের উপরে, মায়ের দোয়া ছেলের উপরে লগে লগে আল্লাহ কবুল করে লইলা। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার এই সুবিহার মধ্যে, তার এই গিলার মধ্যে, তার এই ইবাদত করার মধ্যে ইবাদত করেন, একটা মেয়ে লোকিয়া তার এই গিলটা পর্যন্ত, তার এই দুই পর্যন্ত আদিছে আদিয়া হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কথা দিতে, জুরাইজ আমি তোমার লাগি আছি, তুমি যেটা চাও আমার লগে ইচ্ছা পূরণ করতে পারবা। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কই বোঝাতে পারা হইছে, না না না, আমি আল্লাহর বলে ইনওয়াইছি, আল্লাহ ভাইবার লাগি ইনওয়াইছি, নাফরমানি করবার লাগি না, তুই অন্তরে বলিয়া না, আমি তোর পয়সাইতে রাজি না, তোর পয়সাইতে রাজি না, এত বলছেন না, মেয়েটা গেছে। কয়েকদিন বাদে এক পুরো মানুষ কোরবানি করে লইয়া ইয়া আলাইকুম আদিয়া জুরাইজা গোর দেখানা ছিল, লুকড়ি দেখানা ছিল, লাঠি সকাতিয়া বাড়িয়া বাঙ্গিয়া চুরমার করতে, তাই তো কিচ্ছু জানে না, তাই কিচ্ছু জানে না, ঘুরতে আগে লাঠি দিয়া বাড়ি ঘুরিয়া তার সারা গোর দেখানা আসলো, সারা হাত বাঙ্গিয়া বানাইয়া তারে শুরু করতেন পিঠা, তাই বলে কিতা লাগে মারো আমার কর না, তারা বলে আমার তোরে দিকাই থাকলে কিতা করছো তুই বুঝ করে না, তাই তারা দিকাই কিতা লাগে মারো কর না, তারা এটা হইল না, না হইয়া তারা খালি টানে মারো 2-3 বার তাই তো দিকাই না। এর বাদে তারা আমার খুলে মুরব্বী হইলে তুলা দৌড়ো না, তাই কিতা দিকাই তারে কর না, কিতা লাগে মারদার। ও তারা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি রে কইলা, তাই বইলা আমি তো এটা কিছু করছি না, কিচ্ছু জানি না, তারা আরো শুরু করে বাদমা বর্ষক পেটা হইয়া আরেকটা মেয়েরে গর্ভবতী বানাইছো, আর এখন বিরাকে বলতে তুই কিচ্ছু জানো না হইয়া। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কইলা, না না না, আমি কোনো কিছু জানি না, তুই তো একটা মেয়ের লগে অবৈধ সম্পর্ক করিয়া জিনা করিয়া এই মেয়েটারে গর্ভবতী বানাইছো, আর এই মেয়েটার গর্ভ থেকে এখন সন্তান জন্ম নিয়েছে, মেয়েটা বলছে তুই সর্বনাশ করছো। তাই হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কইলা, না আমি তো কোনো কিছু করছি না। এই মেয়েটাই কিন্তু বাবু জুরাইজে যখন করছেন না, এর বাদে অর্থ দেখে আরেক লোক বিনা করিয়া গর্ভবতী হয়েছে, আর গরুটা বাবার বাদে গাউবালায় বেরিয়েছে, এলাকার জোয়ান মুরব্বী হলে বেরিয়েছে মেয়েরে বেড়ার বাদে, তাই বলছে ও দুপুরে বিল যাবে বাবু লাগবে না, ও যে মায়ের উপদেশটা যে তোমার এই দিনাপুর মেয়ের মুখ দেখাইয়া আপনার কারণ জানি, ও আল্লাহ মার বদুয়া বসিয়া ওই দিনাপুর মেয়েটা নিয়ে কান গোলাতে লাগবে, আল্লাহ লাগাই ভাই মার বদুয়া বাবার বদুয়া কি পরিমাণ আল্লাহর কাছে বলে। ওদিকে মা বাবার খেদমত করতে, মা বাবার কথা শুনতে আমরা যেন করে দিই না। এক হাদিস আছে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত ফাকালা ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিতা ওয়া লা তাকুন ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার 10 কথা শিক্ষা দিলা, এক নম্বর কথা শিক্ষা দিলা, জীবনে কোনোদিন শিরক করিও না, যদিও তোমার ইবাদত করিতে হয়, ইবাদত তোমার আপনি করিয়া দাঁড়াইতে হয়, তবুও তুমি মাফ করো, তুমি আল্লাহর লগে কাউকে শরীক করিও না। 2 নম্বরে হইলা ওয়ালা তাকুন ওয়ালিদাইক, তোমার মা বাবার নাফরমানি করিও না, মা বাবার কথা উল্টা জীবনে কোনোদিন করিও না। এমনকি তোমার বাবা আপনি নির্দয় হয়ে যদি তোমার হুকুম দেয় আনতাহুল
তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার আহলু হায়াত, তোমার বিবি বাচ্চা বাচ্চি এবং তোমার ধন সম্পদ যা কিছু আছে সমস্ত বানাইয়া তুমি বাড়ি ছেড়ে যেতে গিয়া ইলা করার হুকুম যদি তোমার মা কিভাবে দেয় তাহলে তার হুকুম তুমি মানি নাই, তোমার বিবি বাচ্চা বাচ্চি তোমার ধন সম্পদ বানাইয়া তুমি বাড়ি চলে গিয়া যাই গিয়া তবু মা বাবার উল্টা তুমি বলিও না। মানবা নেই বলে বারবার লাগে মা বাবা বলে দিবে ওরা আনন্দ করবে। বহুত জায়গা কিতা খবর আছে ছেলে মারে ছেলে বাবরে মারে আমার দেশে বুদ্ধি নবাদ বের করি না আল্লাহ জানেন বুদ্ধি এক বেটায় তার বাবরে একদিন মারতে বিক্রি এর মাঝে বাবুরা খবর পাইয়া শুক্রবারে মসজিদে দেরি রাখা যায় তুমি বলে তোমার বাবরে মারতে আসবানি এবার চিন্তা হবে না বলে আমরা বুদ্ধি পেনগুলো তোর বাবরে মারতে তো সদাবা লাগবো চিন্তা হবে না আপনারা কিন্তু বুঝছি না আমার নিজের বাপ আপনারা গাড়ি করতে পারবো না আমার বাপকে বিচার করে তুমি আপনারা আমাদের দেরি রাখবে গাড়ি করে বিক্রি চিন্তা করলাম তার বাতে বুঝে যান তার বাপের তার সম্পদ বিক্রি বাংলা বলা বুঝা এই পরিমাণ জানি এই পরিমাণ জানি এই পরিমাণ নির্ভয় আমরা জন্মে গেছে আর তার ভিতরে কিন্তু কারণ আমরাও আছে আমরা সুযোগের আমরা থাকলাম যেখানে দুটাকে ঘোরাইয়া আমরা যে বলতে নিয়া ও হরুগুলো রয়েছে ওগুলো আমরা লাগাই দিলাম দিনদারের ক্ষেত্রেই গেলাম না মা বাপরে মানত শিক্ষক বলতে মানত যেগুলো বড় মানুষের বাইরে শ্রদ্ধা করতো সম্মান করতো আসে উল্টো আজ থেকে কয়েক বছর আগে যখন টেস্ট চলতো আমার মোবাইল বার হয়েছে না তখন দেখলাম ছেলেরা ছোট বড় হান্দার দিয়ে টেস্ট বাজার আপা হয়তো নেতা একটু আইতরা আমরা মাস্টার একটু আইতরা আমরা মুরব্বী একটু আইতরা যদি বা গান বাজা কিন্তু আছে তবে একজন নিয়ে দেখার মাঝে লোকে জন্ম হয়ে দিত আমরা বসলে কোনো বুজুর্গর ওয়াজ লাগাই না এর বাদে মোবাইল বার হইল দেওয়া দেখা যায় এমন তো খালি মোবাইল ঘুরে যেতে বার হইলে তখনও দেখছি লোক ছেলেরা দাঁড়াতে আনলে ভূতা ওয়াজ শোনা যাইত এখন তারা কেউ আর কেউ টঙ্কা করে না মনে হয় বেচাবো মনে হয় মাস্টর খাবো মনে হয় নিজের মেশাবো মনে হয় নিজের মাস্টর খাবো মনে হয় নিজের বাসাইব মনে হয় নিজের বাঁচাবো মনে হয় গাও তো যত বড় বেটাও আর না কেনে তারা বাধা দিতে লাগছে কেউ বাধাই বিশাল দুই আমরা মা বাবা দুই আমরা বড় বাজিত দুই আমরা হাসাইত দুই আমরা বড় গণিত আমরা আমার ভিতরে যদি শিক্ষা দিয়ে চলি না তাহলে এই রূপে জুলাই দিতে না পাঁচটা হযরত জুলাই রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগারে অনুমতি করিয়ে তাই তো আতানগর গুনাহ করছেন না আতানগর জিনা করছেন না তাই তো আসলে নিষ্পাপ আর তার মুসলা দামেন না করিয়ে রকমমন মারনা করে দিয়েছেন না কিন্তু মায়ের বক্তব্য ইসলাম মায়ের কইছেন না তোমার যে আল্লাহ জিনা করেন জানি মার গোয়াতে কাজ এটি বলে তোমরা ভালো আছে কিনা বলে মায়ের কইছেন আল্লাহ তোমার জিনা করবে ঠিক মুক্তি লাইন জানি এটা আবু আছে না এই আবু মুক্তি লাইন জানি তো জিনা করে মুক্তি লাইন জানি আবু মুক্তি লাইন জানি মাত্র আবু বলছে এর কারণে এই বাবুটা আল্লাহ কামলা গাই দিবেন কিনা এইবার তো আল্লাহ বলে মুসলা দামেন না করে মার না করে জবাব দিবেন না মুসলা দামেন না করে যদি জানতাতে নামাজ পাঙ্গে নিশ্চয় দিলাম না মা করে তারপর কাম করো খারাপ ব্যবহার নাই বহুত ধারণা নাই যার কারণে আল্লাহ তাআলা সেইবার ব্যবস্থা করলো হযরত জুরাইজে কইলা তুমি যদি একটা কাম করো না বলে কিতাব ছোট বাচ্চাদের জন্ম নিতে মায়ের বলো এই বাচ্চাটা তুমি দেখ লইয়া আও এই বাচ্চাটা তুমি দেখ লইয়া আও আমি এই বাচ্চাটা জিজ্ঞাসা করে তার বাবাকে তারা আলো কিরা কিরা ভাই করতে না এর জন্য যে এক ভিডিও হয়ে যায় ভিডিও কিটা মাত্র বলে আমরা তুমি দেখ লইয়া তোমাদের তো মাথায় দিয়ে না আমি মাথায় বলতে চাই তারে গিয়ে লইয়া আইলা বাচ্চা বলে তারা লইয়া আইলা হযরত বিরাজ রাহমাতুল্লাহ আলাইহি কান কুলো লইয়া বাচ্চা হলো কইলা মায়ের মনে যে দুই তিন দিন হয়ে জন্ম মাত্র কইলা বাবারে কোথায় থেকে তোর বাপ ওই দুই তিন দিনের বাচ্চাও গিয়ে মাথা শুরু করলো আর শুরু করিয়া কইলো আমার বাপ আপনি নাই আমার বাপ যে বেটার মধ্যে তার মায়ের অবৈধ কাম করিয়া তার জন্ম হয়েছে রাখাল লেগুয়া ওর নাম হয়ে দিল কত সুবহানাল্লাহ আসাদ করে আল্লাহর ওলিমার কারণে মার প্রতি খারাপ ব্যবহার করার ইচ্ছাও নাই অনিচ্ছা সত্ত্বেও দুর্ঘটনায় গান ঘটে গেছে এর কারণে আল্লাহ তার ওলিরে বাঁচাইছেন ওলির মার বদুয়া কি পরিমাণ ডাইরেক্ট লাগতে পারে এই আল্লাহ তো বানাই দিলেন ওই হদিসের মধ্যে এই আরেক হদিস হয়েছে আল্লাহ রাসূল ফরমাইছেন চিন্তা চাই মায়ের কোন জন্ম নিয়ে লোকে মাতিছে এর ব্যাপারে একজন হযরত জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
ইমান ছিল, এক বেটি ইমান ছিল, যে বেটি হইয়া তার শুনে একটা বাচ্চার মধ্যে বাড়ি দিয়ে বাচ্চারা মাটি বানানো হয়, আর তার সামনে দিয়ে একটা বেটা তার বুড়ার উপরে সওয়ার হইয়া পুরো শান শৌকতের সহিত বুড়া আদাইছে, এও খুব ভালো নামাজ পড়ছে, খুব পরিধান করছে, দেখতে দেখা যায় বেটাটা খুব সুন্দর, বেটাটা খুব ধনী, বেটাটা সম্মানী। মা এই সম্মানী বেটারে দেখিয়ে দোয়া করে দিলে আল্লাহর কাছে বইলা, আল্লাহ আল্লাহ আমার ছেলে পিতারে আপনি ওই বেটার নাম বানাইয়া দিও। মার পিস্তানের মুখ লাগাই বেচা, লগে লগে পিস্তান তাকে মুখ সরাইয়া বেচা হয়, আল্লাহ আমার এই বেটার নাম বানাইও না। মার পিস্তান করে মুখ সরাইয়া বেচা না, এই তো আল্লাহ আমার মা দেখে ভালো লাগছে, সমাজের সম্মানী মানি করা বেচা হয়, আল্লাহ আমার এই মায়ের বুঝা মাতি না। অতএব বাদে দেখলা একটা বেটি লইয়া মানুষ যাইছিল রাস্তা বাইরে, তার বাড়ির সামনে দিয়ে রাস্তা, একটা বেটি লইয়া মানুষ যাইছিল, মানুষ হইতে একটু সুর, মানুষ হইতে একটু দিনাপুর, মানুষ আর বিভিন্ন রকম ঘটনা, বেটি করে মাই বেটি করে মাইকে ঘটনা, আর একটা উচ্চনীয় কার বানাইয়া বেইজ্জত করিয়া বেহুমত করিয়া বেটি করে লইয়া যাইছিল। মাই এই সময় এই বেটিকে দেখে দোয়া দিলা, ওইটা আল্লাহ আমার ছেলেরে ইলা বানাইও না, ছেলেটা বেটিকে মার পিতাম করে মুসরে হবে, আল্লাহ আল্লাহ আমার ওই বেটির নাম বানাইয়া দিও। মায়ের আগে ভালো মাতিস না, ইকানো আর না মাতিয়া হইলে না, আগে মানে উপরে নাস্তা কিনা বই দিতে, এগুলো দুধরা বলছে মাতি করা কথা না, আগে মাছ ফুটিছে না, আগে মাছ ফুটিছে না, 2 নম্বর মাথার মাঝে বইলে না, আগে কিন্তু মারতে হবে। বাচ্চারা এদিকে বাবারে আমি দোয়া করলাম তোর পক্ষে, আর তুই না বলো কি বলে, আগে যে বেলায় তুমি দেখছো, আগে যে বেলায় তুমি দেখছো এই রাস্তা যে যাইতেছে, রংগুলো তারা বেলা পাইছো, মানি সম্মানিত পাইছো যে বেটা, এগুলো আসলে মৃত্যুর বালা নাই, এগুলো হইলো জালিম, এগুলো হইলো শয়তান, এগুলো হইলো আল্লাহর নাফরমান। তুমি এগুলো না চিনিয়ে আমি ওগুলো না পানি করতে যাইছো, এর কারণে আমি না করছি। আর এখন যে বেটি রয়ে যাইছো তারা এই বেটির বেইজ্জতকে হুরমত করিয়া এই বেটির গুবারটা তারা করতে দিনা করে, আসলে দিনা করে নাই, তারা করতে সুর, আসলে সুর নাই। এই বেটিটা কষ্ট দিয়ে গুণ করে গেছে বেটি, যার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার এই বেটির লাগান মুত্তাকি এবং পরহেজগার বানাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। আমার মুস্তফা আমার বুজুর্গ মাত্র নাজুকে দুনিয়া থেকে মাসুল করতে হবে কিনা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর জবান দ্বারা গুনাহ কবিরা মাত্র কিছু কত বড় না বললে মাত্র নির্দিষ্ট হয়তা, নির্দিষ্ট হয়তা তখন তো বাচ্চা হয়ে গেলে ও ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করে নিলে আর গুনাহ দেবার বাদ নাই, আর গুনাহ দেবার বাদ নাই। আর এই যেগুলো গুনাহ কবিরা এর মধ্যে একটা হলো শুনিলেন, আমি যেখান থেকে আয়াত পড়েছি এই দুটো আয়াত হইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআওয়াম মুযাআফা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমাদের ইমানদারদের কাছে তোমরা শুনিলেন করিও না, তোমরা শুনি আল্লাহ করিও না, কইয়া এর বদলে এত আগে আমরা বলতে পারতাম আর ও ইমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে থাকিও, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। যে জাহান্নামটা তৈরি করা হয়েছে বেঈমানদের লাগিয়া, যে জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করেছেন কার লাগিয়া, বেঈমানদের লাগিয়া। আর ঈমানদার হয়ে যদি গুনাহ কবিরা যদি করে দাও তাহলে তারা কাফির আছে, বেঈমান আছে, তারা লাগি বানায় জাহান্নামে নিয়ে তোমাদের নিয়ে করা হয়ে যাবে। ইগার মুসলমানদের লাগি না, মুমিনের লাগি না, ঈমানদারের লাগি না, আমন নাই, ঈমানদারের লাগি আল্লাহ জান্নাত বানাইছে। আর যারা ঈমানদার নাই, বেঈমান যারা, তারা লাগি আল্লাহ জাহান্নাম বানাইছে। তে মুমিন মুসলমান তুমি জাহান্নাম বানাইতে এখানে, তুমি যদি গুনাহ কবিরা করি নাও জাহান্নামে তো লাগবে। অতএব ঈমানদার বল তুমি যদি গুনাহ কবিরা করে নাও আর বাঁচি গেলে গুনাহ কবিরা করে জাহান্নাম করে বাঁচি যাইবা, এটা মুসলমানের লাগি না। লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বললেন আল্লাহ ওয়া রাসূলুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আর তুমি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় তোমাদের আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি করা হইব, দয়া মায়া করা হইব। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি লইছি আমরা, মৌলবীকে মানি লইছি আমরা, আমরা বাপদাদা মুসলমান, আমরা মা নানা নানি মুসলমান, যার কারণে আমরা মুসলমান। দৌলতে ঈমান আমরা মেহনতে পাইছি না, দৌলতে ঈমান আল্লাহ ইহসান করিয়া আমরা নিজের করব। সুবহানাল্লাহ। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد
মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ তার কিতাব কোরআন শরীফের আলোচনা করে বলিয়ে দিলাম আমি ওয়া কুতুবুল্লাহ ওয়াল কিতাব অতঃপর আমি আল্লাহ আমার কিছু বান্দা করে এই কিতাবের ওয়ারিস বানাইছি। যারা ইমানদার বলছে তারা কোরআন শরীফের ওয়ারিস। কিনা বলছে আল্লাহ আমি ওয়ারিস বানাইছি, তারা ইমানদার বানাইয়া আমি ওয়ারিস বানাইছি। মৌরসি হল আর মৌরসি নাই অন্য ধর্মত্বনে ইসলাম ধর্ম সিনিয়া বুঝিয়া মানছে যে এরা আল্লাহ বলছে আমি ওয়ারিস বানাইছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার বান্দা তো অগণিত আস্থা পৃথিবীতে আছে, এর সাথে এক করে বান্দা ওপরে বাসিয়া আমি ইমানদার বানাইয়া কোরআন শরীফের ওয়ারিস বানাইছি। আমরা ওই যে ইমানদার, আমরা ওই যে মুসলমান, এটা আল্লাহর ভাষা। এই যে আমরা তাকিয়া নামি দামি দ্বন্দ্বতলা ইজ্জত পূর্বতলা হাজার নাই কোটি মানুষ পরিবারের পরিষদ জমিনে আছে, তারা আল্লাহ বাসি হই না। আপনার আল্লাহ বাসিয়া আল্লাহর কাছে মুসলমানিকরা সেগুলোর বাণিজ্যতা নাই যে আমি কোরআন শরীফের ওয়ারিস বানাই। কিন্তু এর বাদেও দেখা যায় আমি আল্লাহ ওয়ারিস বানানোর বাদে সারা ইমানদার সমান নয়। আল্লাহ বলছেন ومنهم ظالم لنفسه ومنهم مقتصد। এর বাদে আমি আল্লাহ ওয়ারিস বানানোর বাদে দেখা যায় আমার এই কিতাব কোরআন শরীফের ওয়ারিস ইমানদার যারা তার মধ্যে কিছু আছে নিজের নফসের উপরে জুলুম করে, ومنهم مقتصد আরেক গ্রুপ আছে যারা নফসের উপরে জুলুম করে না এবং ফাজিল ইবাদত বন্দেগীও করে না। মধ্যম পন্থায় চলে নফসের উপরে জুলুম করে ইমানদার হইয়া গুনাহ করে, ইমানদার হইয়া ফরজ ছাড়ে, ওয়াজিব ছাড়ে, সুন্নাত ছাড়ে, নফসের উপরে জুলুম করে ইমানদার হইয়া হারাম পান করে, সুদ খায়, বন্ধক খায়, জুয়া খেলায়, মদ খায়, গাঁজা খায়, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ ছাড়ে, যাকাত ছাড়ে, চুরি করে, জিনা করে ইত্যাদি বাবা বিভিন্ন সময় পড়ে যায়। তো এরা আল্লাহ বললা যে আমি কোরআন শরীফের ওয়ারিস বানাইছি বাসিয়া, এর বাদেও তার উপরে জুলুম করিয়ে জালিম বলে। জালিম, এরা জালিম। দুই নম্বর গুলো হচ্ছে আল্লাহ তাআলা মিনহুম মুক্তাসিদ। দুই নম্বর গুলো হইল যারা মধ্যপন্থী, যারা ওয়াজিব সুন্নাতে মার্কাদা ছাড়ে না, হারাম কাম করে না, গুনাহ কবিরা করে না, ওকে তাহরিমিও করতে যায় না। আল্লাহ তাআলা এরা হইল মধ্যপন্থী। মিনহুম সাবিকুন বিল খায়রাত। আর এরপরে তৃতীয় আরোগ্য আছে যারা সব সময় বালা কামো আগ বাড়িয়ে থাকে, সব সময় বালা কামো আগ বাড়িয়ে থাকে। और जाने सुन्नत मार्कादा आदाय करिया मुस्ताबी सुन्नत वाला से आदाय करे, नफल नमाज पढ़े, नफल रोजा करे, नफल तस्बीहात आदाय करे, नफल अल्लाह ताआला का नाम रोजा नबी की समय तिलावत करे। আছে না নাই কুরবানি করলো আল্লাহ তাআলা বিইذنিল্লাহ। আল্লাহর হুকমেরা এরা তার ডিউটিতে গুলো আছে, এইগুলো পালন করিয়া আরো বেশি বেশি ইবাদত করে। আল্লাহ পাক পরবর্তীকালে আরো বলতে যালিকাল ফাদলুল কাবীর, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এইভাবে আপারিয়া দ্বারা আগেও প্রদর্শন করে যাইব। আল্লাহ তাআলা বলতে হইল আল্লাহর পক্ষ থেকে তারা একটা বিশেষ দান, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউআল্লাউনা মিন আসরাবিহা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারীর। আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ বললেন আমার এই বান্দা যারা তারা আমি জান্নাতে আদর দান করব, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা জান্নাতে আদর তারা আমি নাহিল কোরআনি বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আদর দাখিল ইউআল্লাউনা ফীহা মিন আসরাবির, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে আদর দাখিল করা হইব। আর জান্নাতে আদর দাখিল করার বাদে দুনিয়ার মানুষের বড় ইচ্ছা আছে সুন্দর সুন্দর জিনিস বিন্দিত, সুন্দর সুন্দর কাপড় বিন্দিত, ভালো ভালো কাপড় বিন্দিত, মানুষের ইচ্ছা আছে বিন্দি হাতিত, বিভিন্ন ধরনের অলংকার বিন্দিত। আছে লাগিয়ে দুইটা বস্তু ব্যবহার করা হারাম।
যে বললা হালাল মুহাররামান আলা যুকুরি উম্মতি ওয়া হালালুন লিকুনাসিহিম এই দুইটা বস্তু অর্থাৎ সুনাবিন্দা এবং রেশমিয়া বিন্দা আমার উম্মতের বেটাইদের লাগে হারাম কিন্তু বেটাইদের লাগে হইল যার কারণে বেটাইদের সুনাবিন্দা যায় না বেটাইদের রেশমিয়া বিন্দা যায় না তো কি বিন্দা রেশমিয়া রেশমিয়া বিন্দা বেটাইদের যায় না এই এত বিন্দা আল্লাহ বলে আল্লাহ ফিহা মিন আসামিরা মিন যাহাবিন ওয়া লুলুআ আল্লাহ যাতে ঘোষণা দেয়া জান্নাতি ওয়াল জান্নাতি আদুলাহি ওয়ারদি আল্লাহর পক্ষ থেকে তাদের দেওয়া হইব কিনা তাদের দেওয়া হইব মিন যাহাবিন ওয়া লুলুআ মুতি এবং সোনার অলংকার বলতেন করে জিন্দারি হইব সুবহানাল্লাহ আর বলতে 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 আপনি ভালো মানে যে ওরা চেন লাগাইয়া রকেট মারার এই তৈরি তার মানে ওয়া মাসে হইল এর কারণে এটা হলো না দুনিয়ায় তো জিন্দা না অলংকার বিদ্যা তুমি নিত্য ভাব রাইতো ভাবলে কখন আপনারা নিত্য ভাবটা রাইতো ভাব অলংকার বিদ্যা আদি তো এটা বেশি করে ভাব ইগা বেশি করে ভাব ইগা বেশি করে ভাব না তো এটা হচ্ছে মাঝে মাঝে ওটা লাগাই আমার দেখতে বড় শরম লাগে না বেটাই বেশি করে ভাব রাইতো করতে কি বেটাগিরি পজিশন আছে না বেটাগিরি পজিশন বে আমরা বলতে দিই আম পজিশন বে বেটাগিরি নাই পজিশন বেশি করে বেটাগিরি নাই ওকোনা বেটাগিরি নাই তাহলে তো তুলা মেরা সারা লাগার বাদে বুড়ি তুলা মারি আমরা বই দেই বেটাগিরি নাই বেটাগিরি নাই ওলে কিছু জন ভাই যে কোটা দেনে ব্রেক লাগাই কোটা দেনে গুল লাগাই এখানে বাউকে সাথে আরে আরে মুস্তামারে ভাইয়া বলাই গেল তারপরে কোনজন থেকে এই জনটা বেটাগিরি করলো না বেটাগিরি করলো কিটা করছে কোটা সাফা বেটাই করবে বেটিং তো কোটা গাড়ি উঠেনি না এটা তিন কাল করে বেটে ভাই ওই কোটা হাল টাকা দিতে ও তো হয়তো উড়ি দিতে পারে বুঝতে না তা বলে এটা তো তুমি তো গাড়ি না এটা বুঝতে তা বলে ঘুরে রাখি যে পয়সা রাখি যে লোক যে দাম উঠিয়ে উঠে গেল এগুলো কোনো বের নাই কি কারণ কোনো বের নাই সেটা কাছে খাওয়া লাগে গিয়ে বলে ওদিকে বেটিং তো কোটা তুলে উঠে দিতে গাড়ি না বেটিং তো কোটা গাড়ি উঠে না দাড়ি বেটিং তো কোটা উঠে না মোষ বেটিং তো উঠে না এই যেটা বস্তু হাল হয় বেটাই তো এবার পালা বলে ওটা সাসিয়া বানাইলাম আমি সমান তার মানে নিজের অস্তিত্বের ধ্বংস করলাম নিজের দাঁতকে বিদ্রোহ করলাম মুসলা তুই মাত্র এই নিজের আমল দিয়ে তোমার যদি খরচ করা যায় তাহলে নিজের আমল খরচ করলে কিনা হয় বলে আমি আমার দাঁত যেটা আছে বেটা দাঁত আমি আসলাম আমার দাঁত একবারে বাকি বলে তুলে ভালো যাইছে আইয়া দেখে সাগর ভালো বাগে গিয়ে ইগু হলো নাই কি বাকি সাগর মারিয়া খাইছে ইগু সাগর ভালো ইগু সাগর ভালো বাগো কে চিন্তা লাগাইলো যে ইগু হাবু করবার দরকার আছে ইগু আমার লাভ করছো করিলা বাকি সাগর মারিয়া ভাই আর সেই সাগর লোক হয়ে চলে সাগর সবাই গেছে ও বাগো আইলো ও বাগো আস্তে আস্তে আইয়া বাগো বাচ্চাদের বলবো আর বলবো তারপরে দাঁড়িয়ে বললো যে তুই কি সাগর বলেছি আমি তো সাগর বাগো বাচ্চা ভাই আমি তো সাগর নানা তুই তো সাগর না তুই বাগো বাচ্চা ভাগ তুই সাগর বাচ্চা না আমি সাগর কিন্তু ছোটো থাকতে সময় আপনার দুনিয়া নিয়ে গেছে গিয়া আর দুনিয়া নিয়া সাগর লোকে বানিয়েছে আর হে তার লোকে রইতে তারও আদর করে গেছে সাগর আদর গাছ খায় আর সাগর লোক বলে চলে গেলে এই যে দেখো এইগুলো তো খুব বোঝা যায় না কিতা করা যেত বলে তুই আমার লোকটা সরস না বলে না কিন্তু একটা ইন্দারা আছে ওগুলো দিয়ে বলে চলো ও গেল আমার বেঁচা হওয়া বা বড় বইয়া ইয়া বললো আমার বইয়া বলো আরো আগিয়া তো ইয়া আর ওটা উইনে দেখতে গেছিল আমি রুগী দিব ও দিল রুগী লাগে আর বাবার বাচ্চাদের মেয়ে রুগী দিল বলে দেখেন দেখি সাগরের মধ্যে করতে কিন্তু একটা জানি বলে হয় বলে এখন দেখেন দেখি তুই আমার গোড়া নিয়ে সাগর গোড়া বলে না আমি তো তোমার গোড়া বলে তোরা কি বলে তুই সাগর বলে আমি সাগর থেকে রইতে আমি সাগর বলি তুই আমার গোড়া লাইনে বলে হয় তুই তারপর পাঁচ দেখবে আপনি ধরাইয়া পাকিবা আর তুই হাতার উপর মার প্রমাণিত হইব ও ভিড়িয়া আমার পারলো বাকি সাগর থাকলে দৌড়ের উপরা বাকি লাইনে ঘুরে যায় ও হে ওগুলে তার দাঁতর দেখবা ওগুলে তার দাঁতর সম্মান দিতে গিয়া একটা বাঘে ধরাইয়া দেয়া ওগুলো পরিচয় ধরাইয়া দিব আমরা যে দাঁতে বেটা আমরা এখানে ফাউরি রয়েছি জোয়ান বেটা 40 বছর বয়স হয়ে আসছে আপন দেখা ফোটা সামনে আকাশিয়া জোয়ান পুলিশ তো দিতে হাতে আরে তোর তো আরে কোটার মধ্যে বিয়ে হওয়ার কথা না
বাস্তব মাত মাতিয়া পুরা নিজের ফিকির আনবার লাগে আইনের প্রবন্ধ ফিকির আনবার লাগে মাতিয়া জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বস্তু। আল্লাহ রাসূল বলেছেন ওয়ারফুল্লুহা বারবার বিভিন্ন হাদিস আছে যে কোন হাদিসের কিতাব চাইলে আপনি পাইবা ইয়া আল্লাহ রাসূলের দাড়ি রাখছই এবং রাখার হুকুম দিছই। আল্লাহ রাসূল কইয়া এই দাড়ি কাটাইকা খ্রিস্টান ধরন এই দাড়ি কাটাইকা ইংরেজ ধরন এই দেশে ইংরেজ ছিল যে ইংরেজে প্রায় 200 বছর শাসন করছে ভারতবাসী অপমানিত লজ্জাবোধ করেছে ভারতবাসী। মহাত্মা গান্ধী বিদেশ গিয়া ইজ্জত বাঁচাইতে পারছেন না লাখ খাইয়া উদা প্রতিবাদ দিয়া বালাচ্ছে দেশ মানে তুই ইন্ডিয়ার মানুষ আফ্রিকা মহাদেশে বেশ না তুই ইন্ডিয়ার মানুষ তোমরা তো গোলামের দল ইংরেজের তুলনে শাসন করে ভারতবাসী তো গোলামের দল। এই ইংরেজে দাড়ি কাটাই খাইয়া গেছে এই ভারতবাসীর দাড়ি কাটাই খাইয়া গেছে ইংরেজের প্যান্ট ভিন্দাই খাইয়া গেছে আর নাই ভারতীয় হিন্দু মুসলমান সেও প্যান্ট ভিন্দা এর আগে জানতো না। মুসলমানের তো জানতোই না হিন্দু মানুষেও দাড়ি প্যান্ট ভিন্দিত না হিন্দু মানুষেও প্যান্ট ভিন্দিত না কি প্যান্ট ভিন্দা হিন্দু মানুষের টিকিট তারা নাই থাকে খ্রিস্টান নাই থাকে। আমি আমার ভারতীয় সভ্যতা মুনি ঋষি হল ইতিহাস দেখো তারা ছবি দেখো দেখবা দুটি বান্ধবী দুটি বিন্দিতা এই দেশের সম্মানী হিন্দু মানুষ যারা বান্ধবী বিন্দিত এই দেশের সম্মানী হিন্দু মানুষ যারা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে সময় দুটি বান্ধবী পরিধান করিয়ে দেখতো ওটা হলো সম্মানী ড্রেস ইন্ডিয়ান ড্রেস শার্ট প্যান্ট দিতে আবার ইন্ডিয়ান ড্রেস না এটা খ্রিস্টান সভ্যতা। আমরা সকলে দোয়া করি প্রত্যেকটা কাজ আমরা সকলে দোয়া করি আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করো কোন রাস্তাটা সঠিক আল্লাহ হিদায়াত দিতে পারে আমরা আল্লাহর কাছে বুঝি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওইগুলো মানুষের রাস্তা যারা দেবতে শোনার কারণে আপনি আল্লাহ তাআলার উপরে দিয়ে পৌঁছাইয়া আপনি তার মধ্যে পুরস্কার অবতীর্ণ করছো আল্লাহ ওই মানুষগুলো আপনার ওই সমস্ত বান্দা ওখান যারা উপরে আপনি লাগিয়ে পৌঁছাইয়া যারা উপরে আপনি এটা আমার পুরস্কার অবতীর্ণ করছো তারা আমাদের প্রতি আপনারে বানাও। আল্লাহ জন্য এত বৈদ্য বৈদ্যা ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. الله يقول الله تعالى من نبي من يدرى النبي يقول তারা আসলে আল্লাহ তাআলার উপরে পুরস্কার অবতীর্ণ করেছে ওদের আলোকে এরা কারা ওদের আল্লাহ বর্ণনা দিচ্ছে النبيين والصديقين والشهداء والصالحين تجد مجرد الله بجا أنبياء كرام قال صديقين قال شهيد قال أولياء كرام قال إن زينب ولد أنا أمر بشكر وتين ويسير أنا حمد سلام ويسير بيتر ركعت وأمر يقولي الله نبي قال صديق قال شهيد قال صالحين قال ترى بكر بكر كمل بنايا لكن كي عرض يقول من كل أستاذ تلقى سايبيتا غير المغضوب عليهم ولا الضالين. الله تعالى আপনার কথা বলছেন হয়েছে আপনার বছরিয়া বেবন্তরার কারণে আপনার হুকুম না মানিয়া নিজে বানাইয়া বিভিন্ন কাপড়ের কারণে আপনি তার যে বুঝতে পারছো আপনি জায়গায় নিতে হইয়া এগুলোর উপরে আপনার গগনা দিয়ে করছো আল্লাহ ইতার মতের প্রতিকার করে বানাইবে না আর এগুলোকে আপনার বছরে করে বিদায় দিয়া তারা অন্য বছরই নেই চলে পূজা হয়েছে যারা গুণা হয়েছে আল্লাহ ইতার মতের প্রতিকার বানাইবে না মাহবুবে হারা মদরদা দিয়েছে আল্লাহ এরা ইহুদ এরা ইসরায়েল বর্তমান নাম দিয়েছে ইসরায়েল এরা নাম আছে বনি ইসরায়েল হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম আছে ইসরায়েল মানে আব্দুল্লাহ আল্লাহর হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম আছে ইসরায়েল আর তার নামটা কি তাকে আমরা তারপর একটা ঘটনা বুঝিয়ে তাই ইসরায়েলের জন্য ভাই একটা আলেগান এই যে তারা যে বড় ভাই একটা এরা আওলাদ করা হয়েছে এরা নাম হচ্ছে বনি ইসরায়েল এরা উপরে একটা নবী মুসা আলাইহিস সালাম তার উপরে যারা ঈমান আনলো আনিয়া ওপর প্রতি হয়েছে পরবর্তীতে বদলাবদলি করার বাদে মুসার গোলাম করার নাম হচ্ছে ইহুদি আর পরবর্তী আর নবী আছে বনি ইসরায়েল পরবর্তীতে নিবিয়া গেছে ও ইহুদি নামে কিন্তু এখন তারা নাম বদলিয়া সিরিয়া জায়গা দিয়েছেন নয়া একটা রাষ্ট্র আছে মানে
আরবের মাল ভালো, আরব ভূখণ্ডের মাল ভালো, ইসরায়েল রাষ্ট্রে একটা আছে ওর উন্না নাম ফিরিয়ে আনছেন, উন্না নাম ফিরিয়ে আনছেন। এই জাতির উপরে আপনার গজবটা দিয়েছে। আমরা আব্দুল্লাহ দোয়া করি আল্লাহ ইবুল তরফতর প্রতীক বানাইও না। আর 2 নম্বর তোমাদের ভালো আল্লাহ যখন গুনাহ হয়েছে আল্লাহ নবী আরেকজন আল্লাহ বানাই দিয়েছেন খারাপ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বিনা পাপে হযরত ঈসার জন্ম হয়েছে, যার কারণে তারা এই দুনিয়া খেলা শুরু করে দিয়েছে। ঈসার পরিচয় বানাইতে গিয়া ঈসারে বানাইছে ইবনুল্লাহ, ঈসা ওই আল্লাহর বেটা। আর হযরত মা ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বানাইছে আল্লাহর বিবি। আউযু বিল্লাহ, আল্লাহর বিবি বানাইছে হযরত মরিয়ম। আর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। মানে এই দুনিয়া করতেছে এই দুই জাতির মতের প্রতি না বানাইবার লাগিয়া প্রত্যেকদিন আমরা দোয়া করি। ওই মসজিদের গর্তনে বাড়াইয়া উতারার মধ্যে শুনি, মসজিদের গর্তনে বাড়াইয়া উতারার মধ্যে শুনি। আজকে এপিআই জামানা বাজার চিন্তা কিছু কোম্পানি বাড়াইছে, বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থা বাড়াইছে, বিভিন্ন ধরনের পলিসি বাড়াইছে। এটা যে পলিসিটা আপনি যাইবা হয়তো সুদের সম্পর্ক নয়বা জোড়ার সম্পর্ক হইবা। এটার প্রতিষ্ঠাতা এটার আরম্ভ করতাকে ইহুদি জাতি। আর ওই যে দাড়ি কাটা, শার্ট কিনবা, প্যান্ট কিনবা, এমন ভাবে প্যান্ট কিনবে, প্যান্ট কিনতে যাইলে তো সেখানে হারাম কিনতে জানে, এমন ভাবে প্যান্ট কিনবে যে প্যান্ট কিনতে চুইস বানাইছে বেটা বেটার বইতে পারে না। আপনার কিনে প্যান্ট বানাইব ওরা কিন্তু বই করা চলবে। কোনো কিনে একটা চলবাদে ঢুকা ওভারবাদে ঢুকলো, কোনো কিনে একটা ওভারবাদে ঢুকা চলবাদে ঢুকলো। আর প্যান্ট কিনে পারাতে একটা বেমার আছে কিনা সত্তরা 99 করে কিন্তু প্যান্ট দেখার বাদেও দেখবেন পানিয়ে পুরো পানিয়ে সত্তরা 99 জন খাস কিছু দায়িত্ব মানুষ আছে ও এরা বানিয়ে ঘুরে না। পরেশগার মতনি যারা আছে এরা বানিয়ে ঘুরে না, দিলা বানাও বানিয়ে ঘুরো না। নাই তো এই যারা ভাই ভোট করে ভাই কতবার ময়দান করে দেবে না, গাই বানাও বানিয়ে ঘুরে ফেলে বানিয়ে ঘুরে হোক ভোট রাখো যে ঘুরতে আনি হাসাই ফেলে আমার ইন্ডিয়া তারা আরো তৈরি বানিয়ে ঘুরিয়া প্যান দিনটা এই জায়গাতে দিয়া মাছ দিলেও দেখ ভাই মিলিয়া কিন্তু আর বাড়াই আর বানাই আরো না আরো ওদিকে এরা অনুসরণ না, এগুলোরও না, মশালারও না, কার অনুসরণ একটু আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যদি করো লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় তোমাদের আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া এবং রহম করা হইব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া তুমি আল্লাহর মাগফিরাতের দিকে আগাও, আকবর আল্লাহর মাগফিরাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, মাফির দিকে তুমি আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া তুমি আল্লাহর মাগফিরাতের দিকে আগাও, ওয়া জান্নাহ, আল্লাহর জান্নাতের দিকে আগাও। এই জান্নাতের বর্ণনা আল্লাহ দেয়া আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, দুর্গের কথা বলতে না, আল্লাহ ভালো কথা বলতে পাহাড় দেখতে হবে না, দুর্গ দেখতে হবে বলতে না। যেগুলো আমরা বেশ হয়ে যাবা ওদের নাম দুর্গ নাই, আর যেগুলো মাটি থাকে ওদের নাম পাহাড়। আল্লাহ দুর্গের কথা বলতে না, আমরা ইলমে দুর্গের নাম নাই। কত লম্বা দুর্গ, পাহাড় বলবো আমরা ইলমে রইব, কিনা রইব বলে দেখিয়া ঘুরা নাই দুনিয়া রইব কিনা বলে আসমান আছে 7টা, জমিন আছে 7টা, আসমান যারা 7, জমিন যারা 7, যদিও ব্যক্তি বলে এখন ঢুকাইয়া 7 জমিন না করতে পারবেন না। সেন আল্লাহ তাআলা বলিয়া ওয়ামিনাল আরদি মিসলাহুল্লাহ, 7 আসমানের বর্ণনা দিয়া আল্লাহ তাআলা বলতে ওয়ামিনাল আরদি মিসলাহুল্লাহ, আসমান যারা 7টা আছে, জমিন যারা 7টা আছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বিরাজনীক। অতএব আমরা মানতে বাধ্য, আমরা একদিনের বিশ্বাস আছে, একদিনেই বৈজ্ঞানিক আবিষ্কার করব 7 জমিন আছে। مجموعة الفتوى من كتابة عبد الله بن رحمة الله عليه وقال عبد الرحمن بن عوف পাহাড় লম্বা করতে পারে কিন্তু না বাংলা দিবেন না। আর আমরা এরপরে বেশা কি নাই আরো লম্বা করতে পারে কুরবাই দিকে তা করতে দাঁড়িয়ে তোমরা এবার রাখি দিবেন আল্লাহ। এই জন্নতের দিকে আর বাড়া লাগিয়া আল্লাহ হুকুম দিতে, এই জন্নতের দিকে আর এই জন্নত দেখতে লাগবে কিনা মানুষ হিসাবে যত ভরত করে এটা চেষ্টা করে এর বাদেও ভালো যায়।